আমি লাকিরে ছাড়া বাঁচুন না। কি নেমো খারাম, তুই আমার বাসা থেকে এখন বের হ, বের হ। আজ গরিব বলে এমন করে কইলেন, যদি বড় লোক হইতাম তাহলে কি এমন করে কইতে পারতেন? কি আপামনি, আমার বিয়া করবেন তো? কি অবস্থা লাকি, কেমন আছো? ভালো। কি ভাবলে? কিছু কি ভাবার কথা ছিল? অবশ্যই। তোমাকে না বললাম ভালোবাসি? তো আমি এখন কি করব? তুমি কি করবে মানে? তুমি আমাকে ভালোবাসবে। ইম্পসিবল, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কারণটা কি জানতে পারি? আমি আমার বাবাকে না বলে কিছুই করি না। তো বাবাকে জিজ্ঞেস করে নাও। দেখো, তোমার সাথে ফালতু কথা বলার মতো সময় আমার কাছে নেই। কিন্তু আমার কাছে তোমার সাথে কথা বলার মতো অনেক সময় আছে। উফ শাকিল, শুধু শুধু কেন বিরক্ত করো? উফ লাকি, তুমি শুধু শুধু কেন বিরক্ত হও বুঝি না। দেখো, আমি আমার বাবার কথার বিরুদ্ধে কিছুই করি না। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমার বাবার কাছে গিয়ে বলো। হায় হায়, এইটা তুমি কি বললা? মেয়ের প্রেমের প্রস্তাব বাবাকে গিয়ে বলবো? দূর, শুধু শুধু আমার মাথাটাই নষ্ট করতে আসছে। যতই চলাকলা করো, ধরা একদিন দিতেই হবে। চাচা যান, আমারে বাঁচান। কে তুমি? আমার নাম হলো সাকিব, পাশের গ্রামে আমার বাড়ি। দুনিয়াতে মা ছাড়া আমার কেউ নাই, অভাবের সংসার। আমার একটা কাম দেন। চিনি না জানি না, তোমার কি কাজ দেবো? চেনেন না চিন্নালন, আমার কামের খুব দরকার। আপনি আমার কাম না দিলে আমি মইরা যাবো। আচ্ছা আচ্ছা বুঝছি, তা তুমি কি কি কাম জানো? চাচা আমি সব কাম পারি, আপনি যেটা দিবেন সেটাই করবো। রান্না বান্না, ঘর লেপা, কাপড় ধোয়া সবই করবো, যেটা আপনি করাবেন। বাবা তুমি তো অল স্কোয়ার। হ চাচা, স্কোয়ার। ঠিক আছে বাবা, তোমার চাকরি ফাইনাল। তা তোমার বেতন কত দিতে হবে? জুতার বাড়ি। মানে? আরে চাচা, জোর কইরে কাম নিলাম, আবার যদি বেতন ডিমান্ড করি তাহলে তো জুতার বাড়িই দিবেন। বেতন যা ইচ্ছা হয় তাই দিন। আচ্ছা ঠিক আছে, তোমার কাজের দক্ষতা অনুযায়ী তুমি বেতন পাবা। আচ্ছা চাচা, ঠিক আছে। আচ্ছা এখন যাও, কালকে তোমার কাজ শুরু। জি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা ভিতরে আসমু? শাকিল তুমি? আপা আপনি আমার নাম জানলেন কেমন করে? তুমি আমাদের বাড়িতে কেন? এই বাড়িতেই তো আমার কাম, আমি আপনাকে বাড়ির চাকর। মানে? মানে কিছু না, ঘর ঝাড়ু দিতে আইছি। দেখো শাকিল, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এটা কোনো কথা কইলেন? ঝাড়ু দিতে চাইলাম, আবার বাড়াবাড়ি হলো কেমনে? এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আপা আপনার কি মাথায় সিট আছে? কি সব আজে বাজে কথা কইতেছেন? উফ শাকিল, অনেক হয়েছে। বাবা যদি জানে তোমার খবর আছে। বাবা তো জানেই। জানে মানে? জানে তো, আপনার বাবাই তো আমার কাম দিল। শাকিল এমন করো না প্লিজ, তুমি চলে যাও এখান থেকে। আরে অনেক কষ্টে একটা কাম জোগাড় করছি, এই কাম তো হাতছাড়া করা যাইব না। দাঁড়াও, বাবাকে সব বলে দিব। খবরদার, এই কথা তোমার বাবারে বলতে যেও না, তাহলে এমন নয় ছয় বুঝাবো যে তুমি নিজেই বিপদে পড়ে যাবে। উফ, ডিসকাস্টিং। চাচা, সময় মতো ওষুধ না খেলে তো শরীর খারাপ করবো। মনে থাকে না রে বাবা। আচ্ছা অসুবিধা নেই চাচা, এখন থেকে আমি আপনার ওষুধ খাওয়াবো। আচ্ছা খাওয়াইস। চাচা, দুপুরে খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করলে শরীরটা ভালো থাকবে। কিরে, তুই দেখি শাসন করা শুরু করছিস আমারে। চাচা, আপনার একটু শাসনে না রাখলে শরীর তো খারাপ করবো। হ বুঝছি। আচ্ছা আমি আসি, অনেকগুলো কাম পড়ে আছে। শাকিল, তোর কোনো অসুবিধা হইতেছে না তো? আরে না চাচা, কিসের অসুবিধা? পেট বইরে খাই, পিঠ বইরে কাম করি, সমানে সমান।
তুই এই বাড়িতে সব কাজ একলা করস, তোর কোনো অসুবিধা হইলে আমাকে জানাইস। যে চাচা, ছোটখাটো সমস্যা নিয়ে আপনার মাথা খাবো না, সব ধরনের সমস্যার সমাধান সাথে লয়ে ঘুরি। তাই নাকি? চাচা, খালি দোয়া করবেন আমার মনের ইচ্ছাটা যেন পূরণ হয়। দোয়া করে দিলাম, তোর মনের ইচ্ছা যাতে পূরণ হয়। ধন্যবাদ চাচা যান, আমি কামে গেলাম। আচ্ছা, পাগল পোলা। আপা, একা একা বসে কি করেন? শাকিল, তুমি কাজটা ঠিক করছো না, এখনো সময় আছে, চলে যাও। চলে যাবো বলে তো এখানে আসিনি লাকি। সত্যি করে বলো তো, তুমি কি চাও? তোমাকে চাই লাকি, আই লাভ ইউ। দেখো শাকিল, আমি তোমাকে ভালোবাসি না। তাতে কি, তুমি নিজেই বলেছো তোমার বাবা যদি রাজি হয় তাহলে তুমিও রাজি হবে। বলেছিলাম, তাই বলে মিথ্যার আশ্রয় নিয়ে? ভালোবাসা কি সত্য মিথ্যা বোঝে লাকি? একটা ব্যাপার বুঝলাম না, এত কিছু থাকতে তুমি কাজের লোক হয়ে কেন আসলে? সরাসরি তোমার বাবাকে বললে যদি না করে দেয়, তাই ভাবলাম একটু কাছাকাছি থেকে বাবার মনটা যদি জয় করা যায়। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাই। এখনো তো কিছুই দেখো নাই, এখনো অনেক কিছু দেখার বাকি আছে। আমি আর কিচ্ছু দেখতে চাই না, অনেক হয়েছে, এবার তুমি প্লিজ বিদায় হও। চলে যাব বলে তো আসিনি, আমার উদ্দেশ্য সফল না করা পর্যন্ত আমি যাব না। তোমাকে দেখলে যে এখন আমার বিরক্ত লাগে, এটা বুঝো তুমি? বুঝি। আচ্ছা, আমার চোখের দিকে একটু তাকাবা? কেন? তাকায় দেখো না প্লিজ। কিছু দেখতে পাচ্ছো? না। আচ্ছা, একটু ভালো করে দেখো তো। পাচ্ছি। কি? তোমার ব্যর্থতা। ব্যর্থতার মধ্যে লুকিয়ে থাকে সফলতার বীজ। আমি একদিন না একদিন সফল হবই। বাবা, কাজের লোকটা রাখার কি খুব দরকার ছিল? মানে তোর কি কোনো অসুবিধা হচ্ছে? না, তেমন কিছু হচ্ছে না। তাহলে নিজের বাড়ির কাজ নিজে করতাম, ভালো লাগতো। এখন শুয়ে বসে থাকতে আর ভালো লাগছে না, তাই বললাম। ও এই কথা, শাকিল এসেছে ভালোই হয়েছে। সেই যে তোর মা মারা গেল, এরপর থেকে তুই সংসারটা নিজের হাতে সামাল দিয়ে রেখেছি। এসব কথা বাদ দাও। কেন রে মা, মায়ের কথা মনে পড়ে গেল বুঝি? মাঝে মাঝে মাকে অনেক মিস করি বাবা। আমিও। শাকিলকে দেখলে তোর মায়ের কথা মনে পড়ে দেয়। ছেলেটা আমার অনেক খেয়াল রাখে, একেবারে তোর মায়ের মতো। একটু বেশি বেশি বলছো না এবার? একটু বেশি বলিনি রে মা, ছেলেটা অনেক ভালো। কি জানি, আমার কাছে তো ভালো মনে হয় না। হয়তো তুই মনের চোখ দিয়ে দেখিসনি বলে তাই। থাক, শাকিলের তো প্রশংসা করতে হবে না। এখন তো মনে হচ্ছে শাকিলকে পেয়ে তুমি আমাকে ভুলে যাচ্ছ। পাগলি মেয়ে আমার। কিরে, কিছু কইবি? না চাচা, আপনার পাটা টিপা দিই। না, লাগবো না। তোর কোনো সমস্যা হয়েছে? টাকা পয়সা লাগবো? না চাচা, টাকা লাগবে না। তাহলে কি হয়েছে তোর, বল। চাচা, আপামনির তো বয়স হয়েছে, বিয়া দিবেন না? বিয়া তো দিতেই চাই, একমাত্র মাইয়া তো, বিয়া দিলে তো চলেই যাইব, তাই মনটা মানে না। তাই বলে কি সারা জীবন ঘরে রাখবেন নাকি? বিয়া তো দিতে হইব। একটা ভালো পাত্র পাইলে বিয়া দিয়ে দেবো। চাচা, আপনার একটা কথা কই, আপনি আমার বাবার মতো। আমি কোনো ভুল করে থাকলে আপনি আমাকে ক্ষমা করবেন। আমি আসলে চাকর না, আমি লাকিকে ভালোবাসি, অনেক ভালোবাসি। লাকি বলেছে যে আপনার অনুমতি ছাড়া সে কিছুই করবে না, তাই আমি প্ল্যান করে এই বাড়িতে চাকর সেজে ঢুকেছি। আপনি আমাকে ক্ষমা করে দিবেন।
নিজেকে কি মনে করো তুমি? মানে? মানে বোঝো না? তোমাকে কতবার বলছি এখান থেকে চলে যাও। কেন? আমি কি কোনো ক্ষতি করেছি? করেছো। তুমি এখানে থাকলে আমি খেয়ে শান্তি পাই না, ঘুমিয়ে শান্তি পাই না, সবকিছুতে কেমন যেন বিরক্ত লাগে। বলেছিলাম না তুমি আমার প্রেমে পড়বে? আমার কথাই তো সত্যি হলো, এটাই প্রেমের লক্ষণ। খবরদার আর একটা কথাও বলবা না। কালকে সকালে যেন আমি তোমার মুখ আর না দেখি। কি বললা তুমি? আরেকবার কথাটা বলো তো। কাল সকালে যেন তোমার মুখ আমি আর না দেখি। ঠিক আছে, তুমি যখন আমার এই মুখ আর দেখতে চাও না, আমি আমার মুখ তোমার সামনে কখনোই আনবো না। তবে যাওয়ার আগে একটি কথা বলে যাই, তুমি আমার জন্য একদিন অনেক কাঁদবে, কারণ এই পাগলটা তোমাকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু সেদিন আমাকে আর পাবে না। খুব মিস করবো তোমাকে। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। কি ব্যাপার শাকিল, তুমি এখনো যাওনি? কি যে বলো না তুমি, 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসলাম কি চলে যাওয়ার জন্য? তুমি আসলে একটা ফালতু। তুমি মুখে যাই বলো না কেন, আমি জানি তুমি আমাকেই ভালোবাসো। কিভাবে বুঝলে? তোমার চোখ সাক্ষী দিচ্ছে যে তুমি আমাকে ভালোবাসো। চোখ? হ্যাঁ, চোখ। কাল আমার চলে যাওয়ার কথা শুনে তুমি সারা রাত ঘুমাতে পারোনি। বুঝি বুঝি, সবই বুঝি। এই চা গরম। আপনার কোনো আপত্তি নেই তো? কি যে বলেন ভাবি সাহেবা, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে, এ তো আমার সৌভাগ্য। কি যে বলেন না ভাই। ঠিকই তো বলছি। 10 গ্রামের লোক আপনার স্বামীকে চিনতো, আর চৌধুরী সাহেব খুবই ভালো লোক ছিলেন। আপনার সাথে আত্মীয়তা হলে খুব ভালো লাগবে। আমার মতো গরিব মানুষের সাথে আপনার মতো মানুষ আত্মীয়তা করবে, এ তো আমার সৌভাগ্য। আচ্ছা, আপনার মেয়ের কোনো আপত্তি থাকবে না তো? আরে না, আমার মেয়ে আমার কথা ছাড়া কোনো কাজ করে না। চাচা, এই বিয়াতে আমার আপত্তি আছে। তোর আপত্তি আছে মানে? হ, আমার আপত্তি আছে। এই ছেলে কে বিআই সাহেব? ওর নাম শাকিল, আমার বাড়িতে কাজ করে। আপনার বাড়িতে কাজ করে তার আবার আপত্তি? কাজ করি তো কি হয়েছে, আমি মানুষ না? চাচা, আমি লাকিরে ভালোবাসি। কি বললি? যত বড় মুখ না তত বড় কথা। চাচা, আপনি আমারে মারেন কাটেন যা ইচ্ছে তাই করেন, আমি লাকিরে ছাড়া বাঁচুন না। কি নেমো খারাম, তুই আমার বাসা থেকে এক্ষণ বের হ, বের হ। আজ গরিব বলে এমন করে কইলেন, যদি বড় লোক হইতাম তাহলে কি এমন করে কইতে পারতেন? দেখ, আরেকটা কথা বলবি না, তোকে ভালোবাসি তাই মাফ করে দিলাম। ভাইজান, মাথা গরম করেন না, আমার হাতে সময় নাই, আমি চলে যাব। ভাবি স্যার, আপনি রাগ করেন না। আরে রাগ করবো কেন? আপনি তো আমার ছেলেকে না দেখেই সব ঠিক করে ফেলছেন। এই দেখেন আমার ছেলে। এটা কি ভাবি সাহেবা? এই চাকরটাই আমার ছেলে। পাগলটা আপনার মেয়েকে খুব ভালোবাসে। ইস ভাবি, আমি জানতাম না শাকিল আপনার ছেলে। আমার খুব খারাপ লাগছে। তুমি লাকিকে ভালোবাসো, এটা সরাসরি আমাকে বললি তো হতো। এত নাটক করার কি দরকার ছিল? নাটকটা করে 2টা উপকার হয়েছে। 1, আমি জানতে পারলাম আপনারা মানুষ হিসেবে কেমন। 2, লাকি আমাকে ভালোবাসে কিনা। এখনকার ছেলে মেয়ে কখন যে কি করে কিছুই বুঝা পারি না। কি আপামনি, আমার বিয়ে করবেন তো?